এই বছরের মতো কেকেআর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে প্লে অফ থেকেই বাদ পড়ে গেল। ভাবা যায়, মাত্র 60 রানে 5 উইকেট পড়ে গেছিল চেন্নাই সুপার কিংসের। এই ম্যাচটা সহজে জিততে পারত কেকেআর, কিন্তু ভুল ক্যাপ্টেন্সি, ভুল কোচিং এবং ফালতু বলার বৈভব অরোরার জন্য ম্যাচটা হেরে গেল কেকেআর। ভাবা যায়, 60 রানে 5 উইকেট পড়ে গেছে। 11তম ওভারে বল করতে আসে এই বৈভব অরোরা, যেখানে ডুয়াল ব্রেভিস প্রত্যেকটা বলে 4 আর 6-এর বন্যা বইয়ে দেয়। একটাও ভালো বল করতে পারলো না এই বৈভব অরোরা, এবং বৈভব অরোরার 11তম ওভারে ডুয়াল ব্রেভিস 30 রান নিল। 30 রান! এতটাই জঘন্য বোলার ছিল এই বৈভব অরোরা। 2024 সালে যখন কেকেআর এর মেন্টর গৌতম গম্ভীর ছিলেন, শুধুমাত্র বৈভব অরোরাকে পাওয়ার পেতেই বল করাতেন, কিন্তু অজিঙ্ক্য রাহানে 2025 সালে বল করাচ্ছিল কখন? পাওয়ার প্লের পর। এবং পাওয়ার প্লের পর বল করতেই পারে না বৈভব অরোরা। গত ম্যাচ, যেটা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হয়েছিল, সেই ম্যাচে 22 রান ডিফেন্ড করতে হতো কেকেআরকে। সেখানেও কেকেআর হেরে যাচ্ছিল এই বৈভব অরোরার জন্য। কোনো ক্রমে 1 রানে ম্যাচটা জিতে গেছিল। এই বৈভব অরোরা 11তম ওভারে ম্যাচটা শেষ করে দিল। কমেন্টেটর বক্সে মোহাম্মদ কাইফও অবশেষে বলতে বাধ্য হলেন, অজিঙ্ক্য রাহানে, আপনি আজকে জঘন্য ক্যাপ্টেন্সি করেছেন, বাজে ক্যাপ্টেন্সি করেছেন। এবং এই বাজে ক্যাপ্টেন্সির জন্য ম্যাচটা হেরে গেল কেকেআর। শুধু বাজে ক্যাপ্টেন্সি নয়, তার সঙ্গে রয়েছে বাজে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। শুধু তাই নয়, তার সঙ্গে রয়েছে বাজে টিম ম্যানেজার, সে হচ্ছে ভ্যাঙ্কি মাইসর। যে ভ্যাঙ্কি মাইসর অকশন থেকে একজন ডেথ বোলারও ক্রয় করেনি। একজন ডেথ বোলার না ক্রয় করার জন্য আজকে কেকেআর এই অবস্থা হয়েছে। গত বছর ছিল মিচেল স্টার্ক, যে ডেথ ওভারে ভালো বোলিং করছিল, কিন্তু এবছর কেকেআর টিমে একটাও ডেথ বোলার নেই। এর জন্য কেকেআরকে ফল দিতে হলো, এবং কেকেআর এই ম্যাচটা হেরে প্লে অফ থেকে বাদ পড়ে গেল। বাজে কোচ, বাজে টিম ম্যানেজার ভ্যাঙ্কি মাইসোর, বাজে ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে এবং ফালতু বোলার বৈভব অরোরা, এদের কম্বিনেশনে আজকের ম্যাচে কেকেআর হেরে গেল এবং কেকেআর প্লে অফ থেকে বাদ পড়ে গেল।